সম্মানিত দর্শক, আপনারা এই বিষয়টা খেয়াল করেছেন কিনা সেটা বলতে পারি না। তবে আমি সাম্প্রতিক সময়ে খুব ভালোভাবে এই বিষয়টা খেয়াল করতেছি। আওয়ামী লীগের যে সমস্ত পেজ আছে, চ্যানেল আছে এবং সকল সামাজিক যোগাযোগ মাধ্যমেই তারা এই কাজটা খুব ভালোভাবেই করতেছে। এটা যে শুধুমাত্র এই আজকে শুরু হলো বা কয়েকদিন আগে শুরু হয়েছে সেরকম না। এই মাসখানেক ধরে তারা এই কাজগুলো করতেছেন। এমনকি এই যে ব্যক্তিগত যে পেজগুলো আছে, মানে আওয়ামী লীগের এমপি ছিলেন, মন্ত্রী ছিলেন বা এখন তো সবারই আছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে সবারই একটা করে অ্যাকাউন্ট আছে। তা আওয়ামী লীগের যে তৃণমূলের নেতারা, তারাও কিন্তু এই বিষয়গুলো করতেছে। বিষয়টা আপনাদেরকে বলি, ২০২৪-এর ৫ই আগস্ট আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতাচ্যুত হলো, ৫ই আগস্ট থেকেই আওয়ামী লীগের একেবারে তৃণমূল থেকে শুরু করে সব লেভেলের নেতাকর্মীদের বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট, অগ্নিকাণ্ডের মতো এরকম ঘটনা কিন্তু ঘটছে। এটা কিন্তু আপনা আপনি হয় নাই, বাতাসে হয় নাই। কেউ না কেউ ঘটাইছে, কেউ না কেউ গিয়ে সেখানে সংঘবদ্ধভাবে লুটপাট করেছেন। বাস্তবতা, ঘটনা তো ঘটেছে। সেগুলোর বিভিন্ন সিসিটিভির ফুটেজ বা সেই সময়ে কিন্তু অনেকে অতি উৎসাহী হয়ে সেই ঘটনাগুলোর ভিডিও ফুটেজ নিজেরাই করেছেন। নিজেরাই আবার গর্বের সাথে ক্যাপশন দিয়ে নিজেদের ফেসবুক কলে শেয়ার করেছেন। সেগুলো সংগ্রহ করে, মানে ধরুন একটা উপজেলার একজন এমপি, সংসদ সদস্য বা আওয়ামী লীগের একজন মন্ত্রী এরকমভাবে ব্যক্তিভাবে যার বাড়িতে এরকম হামলা হয়েছে, ভাঙচুর হয়েছিল, লুটপাট হয়েছিল, তারা সেই ভিডিও ফুটেজগুলো হয়তোবা সিসিটিভির ফুটেজ নয়তোবা সংগ্রহ করে তারা আবার তাদের পেজে, তাদের চ্যানেলে শেয়ার করতেছেন। এখন এইটা আপনার কাছে কী মনে হয়? তারা তো এই কাজগুলো গত 18 মাসে করলেন না। তারা এই কাজগুলো করতেছেন সাম্প্রতিককালে, গত 1-1.5 মাস ধরে তারা এখন পর্যন্ত করতেছেন। আজকে আমি একটা ভিডিও দেখলাম, খুবই গুরুত্বপূর্ণ একজন ব্যক্তির নিজস্ব ফেসবুক ওয়ালে, ভেরিফাইড ফেসবুক ওয়ালে তিনি শেয়ার করেছেন যে আমার বাড়িতে এইভাবে দেখেন কি হয়েছিল, তারিখটা উল্লেখ করে তারা করছেন। এমনকি ওই কারা করছেন, কিভাবে করছেন, কারা কি নিয়ে গেছেন, সেই জিনিস নিয়ে তারা কি ব্যবহার করতেছেন নাকি কোথাও বিক্রি করে দিছেন, কারা কারা জড়িত, কারা এটার উস্কানি দিয়েছেন, সকল কিছু তথ্য নাকি তাদের কাছে আছে। এইভাবেও অনেকেই পোস্ট দিচ্ছেন। এটা আদৌ কিসের আলামত? পাশাপাশি আওয়ামী সভানেত্রী একটা বক্তব্য আপনাদেরকে বলি। আওয়ামী সভানেত্রী কিন্তু স্পষ্টভাবে বলেছেন যে যারা আওয়ামী লীগের নেতা, কর্মী, সমর্থকদের সম্পত্তি লুট করেছেন, বিনষ্ট করেছেন, তারা সেই জায়গাতে সেই সম্পত্তিগুলো রেখে আসুন। নয়তোবা আপনারা রেখে আসার চেষ্টা করুন হয়তোবা কোনো মাধ্যমে। কিন্তু আপনাদের সেগুলো ফেরত দিতেই হবে। আর যদি না দেন তাহলে কিন্তু নিয়ম আছে যে আপনারটা সহ চলে যেতে পারে। এরকমভাবে কিন্তু বক্তব্য দিয়েছেন। সেই বক্তব্যের বিষয়ে আমরা আমার এই চ্যানেলে আলোচনা আছে, চাইলে দেখে নিতে পারেন। এখন আমি যেটা আপনাদেরকে বলতে চাচ্ছি, এই যে লুটপাটের ঘটনা ঘটেছে, এখানে স্পষ্টতই যেহেতু শেখ হাসিনা বলেছেন, আর বর্তমান বাংলাদেশের পরিবেশ পরিস্থিতি দেখে এটা কিন্তু স্পষ্ট হয়ে গেছে যে আওয়ামী লীগ আসতেছে এবং অতি দ্রুত আসতেছে তারা, এবং খুবই ভালো অবস্থানে তারা যাবেন। আর অল্প সময়ের মধ্যেই তারা ক্ষমতায়ও যাবেন। বাস্তবতা দেখেন, তারা আসলেও যদি না হয়, কিন্তু তারা যখন ক্ষমতা যাবে, আর শেখ হাসিনা যখন এই কথাটা প্রকাশ করছেন, বলছেন, কোথায় তাও একেবারে বিশ্ব দরবারে বলছেন, বাংলাদেশের প্রতিটা মানুষ এই বিষয়টা আমার মনে হয় জানেন যে শেখ হাসিনা এই বিষয়ে তিনি বক্তব্য দিয়েছেন, বলেছেন। তার মানে তিনি সেটা করবেন, বাস্তবতা। আর তিনি যদি নাও বলতেন এটা, তারপরও যার বাড়িতে এরকম ঘটনা ঘটেছে, লুটপাট হয়েছে, এসি থেকে শুরু করে জানালার গ্রিল পর্যন্ত, আপনি ভাবুন বিষয়টা, গ্যাসের চুলা পর্যন্ত, বাল্ব, ফ্যান, সুইচ, সকেট এগুলো পর্যন্ত খুলে নিয়ে গেছে। তিনি যখন আসবেন, তিনি যখন সময় পাবেন, সুযোগ পাবেন, দেখেন একটা বাড়িতে কত কী থাকে, অনেক স্মৃতি থাকে, বাবার স্মৃতি থাকে, মায়ের স্মৃতি, দাদা, ভাই, মানে সকলের স্মৃতি থাকে। সেই স্মৃতিগুলো যখন নিচ্ছিন্ন হয়ে গেছে, তার যখন সুদিন আসবে, তিনি কি চাইবেন না
যেগুলো ফিরিয়ে নেই বা এই কাণ্ডগুলো যারা ঘটাইছে তাদেরকে জবাবদিহিতার মধ্যে নিয়ে আসি। যদিও ডক্টর ইউনূস সরকার ইনডেমনিটি মানে দায়মুক্তি দিয়েছিলেন, কিন্তু সেটাই আবার বর্তমান সরকার বহাল রেখেছে। এটা তো সারা জীবন থাকবে না। আর শেখ হাসিনা যেহেতু বলেছেন তাহলে এটা করতে পারেন বা করবেন। এইটা আমি মনে করি যে ২৪-এর সেই সমস্ত, এখানে লুটেরা শব্দটা ব্যবহার করব আমি, কারণ তারা লুট করেছেন। এখানে কয়েক শ্রেণীর মানুষ যুক্ত ছিলেন। একটা হলো যে আওয়ামী লীগের প্রতিপক্ষ, আর একটা হলো যে অতি উৎসাহিত হয়ে, আর একটা প্রকৃত লুটেরা, মানে তাদের কাজই সুযোগ সন্ধানে থাকেন কোথা থেকে কি লুট করা যায় এরকম মানুষ, এবং অতি উৎসাহী হয়ে গেছেন। তারা আদৌ ওই লুটেরা না, কিন্তু অতি উৎসাহী হয়ে সেটাতে তারা যুক্ত হয়েছেন। আর একটা হলো প্রতিপক্ষ, যে আর ক্ষতি করতে হবে, ক্ষতি করার মানুষ। ৩ শ্রেণীর মানুষ তাহলে আমরা দেখতেছি। তাহলে এখানে স্পষ্টতই তাদেরকে আমি বিশেষ করে বলবো যে তাদেরকে অবশ্যই সাবধান হতে হবে। এখনই সময় অতি অল্প। এটাও কিন্তু শেখ হাসিনা বলছেন যে সময় কিন্তু বেশি পাবেন না। তাহলে যারা এই কাণ্ডগুলো ঘটিয়েছেন, অবশ্যই আমার মতে বা আমি যেটা বুঝি, যে নিজের ভালো যদি কেউ চায় তাহলে সেই সমস্ত ব্যক্তিদের সাথে যোগাযোগ করা, নয়তোবা যদি নিজের কাছে থাকে সেই লুট করা মাল ফিরিয়ে দেওয়া এবং দায়টা স্বীকার করা যায় এই কাজটা করা হয়েছিল, ভুল হয়েছে। কিন্তু যদি এরকমভাবেই থাকে তাহলে ভবিষ্যতে কিন্তু বড় ধরনের একটা এরকম ওই ৫ই আগস্টের পরবর্তী সময়গুলোতে, ওই সাম্প্রতিক সময়গুলোতে যে একটা হাওয়া বইছিল, যা আওয়ামী লীগের দোসর হলেই তার বাড়িতে যাওয়া, লুটপাট করা, পুলিশের হাতে তুলে দেওয়া, এইটা কিন্তু ফেরত আসতে পারে। আর যদি এটা ফেরত আসে, কাদের উপর আসতে পারে? যারা এই ঘটনাগুলো ঘটাইছেন, মানে এই কর্মগুলো যারা করছেন, সেই কর্মের ফলস্বরূপ তাদের উপর কিন্তু এগুলো ফেরত আসতে পারে। বাস্তবতাটা আপনাকে বুঝতে হবে। তাই এখানে আমরা মানে কি বলবো, যে আমরা তো জানি না, আমি তো ব্যক্তিগতভাবে জানি না কে কী করছেন, কিন্তু আমি তো এইটা দেখতেছি যে আমার এই ভিডিও, আমার এই আলোচনা হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ দেখতেছেন, শুনতেছেন। তাহলে অবশ্যই আপনারাও এইটা, আপনার আশেপাশে যদি সেরকম কেউ থেকে থাকেন যে এরকম কাজ করেছেন, তাহলে এটা তার কান বরাবর পৌঁছে দেওয়ার দায়িত্ব আপনারই। কারণ সেই লোকটা যেন বিপদের, অতি উৎসাহী যারা আছেন, যারা অতি উৎসাহী হয়ে এই ঘটনাগুলো ঘটাইছেন, তাদের কিন্তু সুযোগ আছে। আর যারা প্রতিপক্ষ বা যারা প্রকৃত লুটেরা, তারা তো ফেরত দেবে না, তাদের এগুলো অভ্যস্ত। কিন্তু অতি উৎসাহী এবং যারা মানে এইটা বুঝতেই পারেন নাই যে বিষয়টা এই দিকে ধাবিত হতে পারে, ২ বছর, ৩ বছর, ৪ বছর, ৫ বছর পরে হতে পারে, তাদের কিন্তু এটা একটা সুযোগ। এখনই সাবধান হতে হবে, অন্যথায় নিজেরটাও চলে যাওয়ার সম্ভাবনা আছে। এবং এটা শেখ হাসিনা বলেছেন, আপনি বুঝতেছেন না কেন? শেখ হাসিনা স্বয়ং নিজে বলেছেন যে এটা কিন্তু একেবারে শতগুণ বৃদ্ধি হয়ে নিজের উপর প্রভাবিত হতে পারে। তাহলে ভাবুন। এবং তারা এইটা, এই যে শেখ হাসিনা এই বক্তব্যটা, আর একটা কথা বলছেন যে যাদের বাড়িতে লুটপাট হয়েছে, এরকম যারা অন্যায় অত্যাচারের শিকার হয়েছেন, তারা করুন, তারা জিডি করে রাখুন। থানাতে যদি জিডি না নেয় তাহলে অনলাইনে করুন, মানে একটা প্রমাণ রাখুন। সময় যখন আসবে সকল কিছু ক্ষতিপূরণ দেওয়া হবে। কাদের কাছ থেকে? যারা লুট করছে তাদের থেকে নিয়ে ক্ষতিপূরণ দেওয়া হবে। বিষয়টা দেখেন কত কীভাবে প্ল্যান তারা করেছেন, এবং এটা বাস্তবায়ন করবেন এরকম মনে হচ্ছে। কারণ বাংলাদেশের প্রতিটা আওয়ামী লীগের নেতাকর্মী, মানে যাদের এরকম ঘটনা ঘটছে, তারাই নতুন করে সেই পুরনো ভিডিও ফুটেজ আবার সামনে নিয়ে আসতেছে। অনেকেই বলতেছেন যে কে কী করেছেন সবই জানা আছে, সময় ঘনিয়ে আসছে, দেখা হবে, এরকমভাবে মানে প্রমাণটা নিজের ওয়ালে রেখে দিচ্ছেন যে এই দেখো ২৪ আগস্টের অমুক তারিখে আমার সাথে এই হয়েছে, আমার বাড়িতে এই হয়েছে, এই লুট করছে, মানে এই বিষয়গুলো তারা নিজেরাই প্রমাণস্বরূপ নিজেদের ওয়ালে রেখে দিচ্ছেন। তার মানে কি, তারা হয়তো আমরা যেটা বুঝতে পারি, তারা তার অনেক আগেই সেটা বুঝতে পারেন। কারণ তারাই তো ওই নীতি নির্ধারক পর্যায়ে আছেন, এবং কি রিপোর্টটা বা ওই তথ্যগুলো তো তাদের কাছে আগে আসে। তাদের কর্মকাণ্ড দেখে আমার কাছে যেটা মনে হলো, একজন দেশের সাধারণ নাগরিক হিসেবে, বাংলাদেশের রাজনীতির খোঁজ খবর রাখি, কথা বলি, সেই হিসাবে আমি বললাম যারা অতি উৎসাহী হয়ে কাজগুলো করেছেন, তারা দেখেন তো
ভুলটা সংশোধন করা যায় কিনা। প্রিয় দর্শক, এই বিষয়ে আপনার কিছু বলার থাকলে কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিতে পারেন।